নীরব, ঠান্ডা, নিথর দেহ, যে দেহগুলো রাখা হয় হাসপাতালের মর্গে কিংবা লাশ ঘরে, যেখানে সময় যেন থেমে থাকে, যেখানে এই লাশগুলোকে পচন থেকে বাঁচাতে ব্যবহার করা হয় বরফ, বড় বড় বরফের ব্লক। লাশের নিচে, চারপাশে ঘন্টার পর ঘন্টা, কখনো দিনের পর দিন। এখন ভাবুন তো, যে বরফ লাশ ঠান্ডা রাখতে ব্যবহার করা হচ্ছে, সেই বরফ যদি আবার বাজারে ফিরে আসে, সেই বরফ যদি আপনাকে দেওয়া হয় শরবতের সঙ্গে মিশিয়ে খাওয়ার জন্য, তাহলে কেমন হবে? রীতিমতো চমকে যাওয়া এই ঘটনাগুলোই নিত্যদিন ঘটছে আমাদের সঙ্গে। রাজধানী ঢাকা সহ সারা দেশে যে বরফের শরবত আপনারা খাচ্ছেন, সেই শরবতে থাকা বরফগুলোই হচ্ছে সেই বরফ যা লাশে ব্যবহার করা হয়। মানুষ না জেনেই পান করছে সেই ঠান্ডা শরবত, যে বরফের ইতিহাস হয়তো কয়েক ঘন্টা আগেও ছিল একটি লাশের পাশে। প্রচণ্ড গরমে এই ঠান্ডা শরবতগুলোই খাচ্ছে মানুষ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু অস্বস্তিকর নয়, অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কারণ লাশ সংরক্ষণের জন্য ব্যবহৃত বরফে থাকতে পারে নানা ধরনের জীবাণু ও ব্যাকটেরিয়া, যা মানুষের শরীরে মারাত্মক সংক্রমণ ঘটাতে পারে। তাছাড়া যারা এসব শরবত বিক্রি করছেন, তারা নিজেরাও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন থাকছেন কি? প্রশ্ন কিন্তু সেখানেও রয়েছে। কারো হাতেই গ্লাভসের দেখা মেলেনি, যে হাতে শরবত বানাচ্ছে সেই হাতেই গুনছে টাকা। ঠান্ডা এক গ্লাস শরবত, যা তৃষ্ণা মেটানোর কথা, কিন্তু সেটাই হয়ে যেতে পারে আপনার আতঙ্কের কারণ।